আসসালামু আলাইকুম। প্রত্যেক সন্তানের কাছে মা হইছে মণি। প্রত্যেক সন্তানের কাছে মা হইছে মণি। মা যত খারাপ হোক না কেন, যত ছোট হোক না কেন, মার থানটা হচ্ছে অনেক উপরে, অনেক উপরে। এখান থেকে নামাবার মতো আল্লাহ ছাড়া কেউ আর নাই। মাকে মানুষে এত পরিমাণ কষ্ট দেয়, মার সাথে এত খারাপ ব্যবহার করে, যে ছেলেগুলা, যে মেয়েগুলা ছোটবেলায় যখন মা বাপের ভক্ত হয়, মাকে ছাড়া বাবাকে ছাড়া কিচ্ছু চিনে না, কিচ্ছু বোঝে না, এই সন্তানগুলো বড় হইয়া মা বাবাকে এত কষ্ট দেয়, এত খারাপ আচরণ করে, এত খারাপ ব্যবহার করে। মা বাপে ছোটবেলায় তারারে নিয়ে মানুষের কাছে গর্ব করে বলছে, আমার সন্তানের মতন সন্তান এ অঞ্চল এলাকার ভিতরে আর নাই। কিন্তু এই সন্তানগুলো যখন মার সাথে খারাপ আচরণ করে, বাবার সাথে খারাপ আচরণ করে, তখন মা বাপেদের সন্তান আরো লজ্জা পা। সন্তানের কথার থেকে এই যে মানুষের কাছে প্রশংসা করছে, আমার মনে হয় এটাই বেশি লজ্জা। আমি দেখি অনেক ফ্যামিলির ভিতরে মার সাথে এত খারাপ আচরণ করে, মাকে যদি এক বেলা ভাত যদি বেশি খাওয়া, এটা নিয়েও অভিযোগ আছে। মাকে যদি একদিনের ওষুধ বেশি করে কিনে দেয়, এটা নিয়েও অভিযোগ আছে। মাকে যদি একটা কাপড় দেয় বা একটা কিছু দেয়, এটা নিয়ে অভিযোগ আছে। কিছু কিছু সংসারের ভিতরে অনেক অশান্তি হয়। আসলে মা এমন একটা জিনিস, মা এমন একটা জিনিস, মানে পৃথিবীর ভিতরে সব থেকে মূল্যবান সম্পদ যদি থাকিয়ে থাকে, একমাত্র মা বাবা। মা বাবার থেকে বেশি মূল্যবান সম্পদ আর আছে বলি আমার কাছে কিছুও মনে হয় না। কিন্তু দেখা যাইতেছে কি, তা সুন্দর নারী ভাইয়া, সুন্দর বউ ভাইয়া, সুন্দর জামাই ভাইয়া মা বাবার সাথে এত খারাপ আচরণ করে, এত খারাপ ব্যবহার করে, মনে হয় দেখি তা ওই বৃদ্ধ মা বাবাকে এই সন্তান চিনে না। আমি ওসব সন্তানকে বলতে আছি, তুমি একদিন তোমার মায়ের কলজা ছিলা, মনি ছিলা। তোমার মা নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছে, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছে। তুমি ওই জিনিসগুলো একটু স্মরণ করো। মা বাবাকে খাওয়াইলে সন্তানের কোনো কিনার দিক ক্ষতি হয় না, কোনো কিনার দিক লোকসান হয় না। মা বাবাকে যত্ন করলে, আদর যত্ন করলে সন্তানেরও কোনো কিনার দিয়ে অভাব হয় না। কিন্তু আমাদের নিজের অভাবটা, নিজের লোকসানটা আমরা নিজে ডাইকে আনি। কোনো কিনাতে ক্ষয়ক্ষতি হলে বলবে কি তার কারণে ক্ষয়ক্ষতি হয়েছে, এর কারণে ক্ষয়ক্ষতি হয়েছে, এর কারণে ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু না, ক্ষয়ক্ষতি হইতে আছে তোমার মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে, দুঃখ দেওয়ার ধরনের দরকারে। তার কারণে মহান আল্লাহ তাআলা তোমার থেকে তোমার সম্পদ কেড়ে নিতে আছে, তুমি বুঝতে পারতেছো না। মা বাবা ঝাঁথা লোক না, মা বাবা হয়েছে সব থেকে মূল্যবান সম্পদ, একটা ব্যস্তর একটা চাবি। সবাই সম্মান করবে, ইজ্জত করতে হবে। মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে হবে না, মা বাবার সাথে সুন্দর নম্র ভদ্রভাবে ব্যবহার করতে হবে। কেন? মা বাপ পৃথিবীর ভিতরে তোমাকে আলোর মুখ দেখাইছে, আলোর মুখ তোমাকে দেখাইছে, আমাকে দেখাইছে।